নমস্কার, বহুজন বার্তা বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ 31 মার্চ 2025 সাল, বারুইপুরের মাদারহাট অঞ্চলের সর্দার পাড়ায় এভারগ্রিন ক্লাব আয়োজিত হরিকীর্তনের আসরে দীনকৃষ্ণ ঠাকুর আমন্ত্রিত। তাকে নিয়ে সেখানকার বাসিন্দাদের কি প্রতিক্রিয়া শোনা যাক। আচ্ছা, আজ তো আমরা শুনলাম দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন হচ্ছে। এটা কোন এরিয়া? বারুইপুরের মাদারহাট সর্দারপাড়া বারুইপুর মাদারহাট থেকে এটা 10-15 মিনিট পর। হ্যাঁ। দেখলাম খুব সুন্দর আয়োজন হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন হচ্ছে। আচ্ছা, দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে তো সারা ভারতবর্ষ তথা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে মাতোয়ারা। এক পক্ষ বলছে দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলেন সেটা একেবারেই যুক্তিযুক্ত নয়, আবার বেশিরভাগই বলছে যে উনি যুক্তিযুক্ত বলেন বলেই তার আসরে হাজার হাজার মানুষের ভিড়, তাই তো? যেখানে আমরা কীর্তনের আসরে খুব একটা ভিড় দেখা পাই না, সেখানে দীনকৃষ্ণ ঠাকুরের আসরে এত ভিড় হওয়ার কারণ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি এটাই বলতে চাই যে ঈশ্বরকে বোঝা চারটিখানি ব্যাপার না। ঈশ্বরকে বোঝার মতন সাধারণ মানুষের মাথায় ব্যাপার নেই। ঈশ্বর যতটুকু শক্তি দিয়েছেন আমরা ততটুকুই বুঝতে পারবো। এই হিসাবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তা ভাবনা আছে, সেই ব্যক্তিগত চিন্তা ভাবনার নিরিখেই প্রত্যেকটা মানুষকে মানুষ বিচার করে থাকে। তবে আমি এটুকুই বলবো, কোনো মানুষ কোনো দর্শন, আমাদের তো হিন্দু সনাতন ধর্ম তো পুরোটাই দর্শনের উপর নির্ভর, পুরোটাই দর্শন ভিত্তিক। এ ব্যাখ্যা দিয়ে সম্ভব নয় বোঝানো। লৌকিক অলৌকিক মিশিয়ে আমাদের হিন্দু তত্ত্ব। এবার এই হিন্দু তত্ত্বকে প্রেজেন্ট অনেকে অনেক ভাবে করে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মতে জলকে H2 নামেও ডাকা যায়, জলকে পানীয় বলা যায়, আবার জল একই থাকে। ঠিক সেভাবে প্রত্যেকটা মানুষের নিজস্ব বিচার বুদ্ধি আছে। তবে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যদি কিছু প্রসঙ্গ ওঠে, আমি এটুকুই বলবো, প্রত্যেকটা মানুষের মগজে ঈশ্বর ভিত্তিক কিছু তত্ত্ব থাকে। ঈশ্বর চাইছেন বলেন আমরা সেটা প্রেজেন্ট করতে পারছি, এই আমি কথা বলছি, সেটাও ঈশ্বরের ইচ্ছায়। সেই হিসাবে তিনি কিছু বলছেন নিশ্চয়ই কোনো কিছুর উপর বেস বা ভিত্তি করে। তাই আমার মতে কোনো কিছু অল্প শুনে কোনো কিছু অপব্যাখ্যা করা যায়, কিন্তু পুরোটাকে যদি শোনা যায় আমার মনে হয় ব্যাখ্যাটাকে সম্পূর্ণরূপে পাওয়া যায়। তাই কোনো কাউকে মন্তব্য করার জন্য পুরো ব্যাখ্যাটা বোধহয় শুনলে ভালো হয়। শুনে তারপরে যদি ভুল হয় অবশ্যই ভুল, ঠিক হলে অবশ্যই ঠিক। তবে আরো একবার বলবো, ঠিক ভুল বিচার করার আমরা কেউ নয়, সবকিছু ঈশ্বর। আর ব্যাখ্যাটা যে যার মানুষের নিজের উপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমার এটুকুই বলার। আমার নাম শুভঙ্কর নস্কর। আচ্ছা, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, না, আমার কিছু বলার নেই। আমার যা বলার ভাইয়ের তুলে দিয়েছে, এটাই বলবো যে উনি কেন এত ভালো লাগে মানুষের, আবার কেন দেখুন, দুটো দিকই আছে। যে কোনো মানুষের দুটো দিকই আছে, ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে এটুকু বলবো, উনি যে তথ্যগুলো দেন নিশ্চয়ই সেগুলো মানুষের মনে লাগে, তাই মানুষ ওনাকে চান। একদম, এটাই বলা। এবার আমি যে খুব বেশি প্রোগ্রাম শুনেছি তা না, তবে যেটুকু শুনেছি উনি ঠিক বলছেন, আবার কোথাও দেখছি ভুল বলছেন। হয়তো আমি আংশিক ভাবে দেখছি বলে, আমি পূর্ণভাবে দেখলে আজকে আমি নিজেই বুঝতে পারবো। আচ্ছা, সেটাই আমার বলা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি কিছু বলবেন? আপনি কিছু বলুন দীনকৃষ্ণ ঠাকুর সম্পর্কে। বলো মামা, কোথেকে এসেছো? বলো না, বলো কোথা থেকে এসেছো। হ্যাঁ, হচ্ছে যারা মনের কথা বিচার কথা বলুন, সেটা সমাজের মানুষই আমাকে যে কথাটি বলেছে সম্পূর্ণ ঠিকই বলেছে। এর থেকে বেশি আমার বলার কিছু নেই। সত্যি ভালো লাগে, তাই অনেক দূর থেকে আমরা এসেছি দীনকৃষ্ণ ঠাকুরের গান শুনে। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনার পর পাড়ার বয়স্ক মায়েদেরও প্রতিক্রিয়া দেখলাম খুব সুন্দর। তারা উচ্ছ্বসিত, দু হাত ভরে তাকে আশীর্বাদ করছেন যাতে আগামী দিনে আরো বিভিন্ন অঞ্চলে তার কীর্তন বেশি বেশি করে সমাজে ছড়িয়ে দিতে পারে। এবং শুধু তাই নয়, সমাজের যত যুবক আছে এবং পুরুষ মহিলা নির্বিশেষে সবাই উচ্ছ্বসিত তাকে পেয়ে। তারা যেন এক আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন। দেখুন, আমরা দেখতে পাচ্ছি দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে
মাদারহাটের এভারগ্রিন ক্লাবের সকল ছেলেরা এবং বারুইপুরের আশেপাশের যুবকবৃন্দ তারাও খুব আনন্দিত, তারা উচ্ছ্বসিত দীনকৃষ্ণ ঠাকুরকে আনতে পেরে। কীর্তনের আসরে তাকে পেয়ে যেন সবাই আনন্দে আত্মহারা। আগামী দিনে তারা চায় দীনকৃষ্ণ ঠাকুর শুধু বারুইপুর কেন, কলকাতার শহর থেকে গ্রাম, বিভিন্ন অঞ্চলে, দেশ জুড়ে তার কীর্তন ছড়িয়ে পড়ুক। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।